এক মহিলার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হয়। আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আজ মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে এবং এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। এলাকার তৃণমূলের কর্মীদের দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করতে থাকেন। তখনই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষরা। আর বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এরপর এলাকার বাসিন্দারা রেখা পাত্রকে ঘিরে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি রেখা পাত্রের সঙ্গে থাকা অর্চনা মজুমদারকেও লাঠি পেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা। এই পরিস্থিতি দেখে রেখা পাত্রর নিরাপত্তার রক্ষীরা দ্রুত রেখা পাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। তখন এলাকার ক্ষিপ্ত মানুষরা লাঠি ঝাঁটা নিয়ে রেখা পাত্রের গাড়ির দিকে ছুটে যান এবং রেখা পাত্রের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। এরপর রেখা পাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলোকেও রাস্তার গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে আটকে দেয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় খড়িডাঙ্গার মাঝের পাড়া এলাকায়। বিজেপির তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে স্ত্রীহানি করেছে, আমার ডান সাইড খাম বা সাইড খামতে ধরেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, বাচ্চারাও ছিঁড়ে দিয়েছে। আমি একজনের কাছে গাছ থেকে আমি গাল দিচ্ছি। আমি চাই যারা তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির নেতাকে নিয়ে এসছে খড়িডাঙ্গায়, তাকে আমরা দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা। অন্যদিকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাটিয়া থানার সামনে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। টায়ারে আগুন জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাচার ও তার দুষ্কৃতী দলবল আমাদের প্রার্থী রেখা পাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক। সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল, তার মানে প্রশাসন ইনভলভ ছিল, প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর উপরে অ্যাটাক করেছে। আমাদের সন্দেশখালীর আন্দোলনের মুখের উপরে যে আক্রমণ হয়েছে, বসিরহাটের মা বোন ফুঁসছে, যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম